বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছেন যে ভাই আমাদের বাজেট হচ্ছে ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে ৮০,০০০ টাকা এবং এর মধ্যে আমাদেরকে এমন একটা পিসি বিল্ড করে দেখান বর্তমান বাজারের কথা মাথায় রেখে যেখানে আমরা গেমিং করতে পারবো ভালো মতো, যেখানে আমরা স্ট্রিমিং করতে পারবো গেমটাকে, তাছাড়াও আমরা ভিডিও এডিটিং 4K যেন স্মুথলি করতে পারি, আমরা ফটোশপ লাইটরুম এগুলো চাইলে যেন স্মুথলি ইউজ করতে পারি, তাছাড়াও আমরা ডে টু ডে লাইফের বিভিন্ন টাস্ক যেগুলো করি সেগুলো যেন স্মুথলি করতে পারি, এরকম একটা বেস্ট পিসি বিল্ড আমাদের সাজেস্ট করুন ৮০,০০০ টাকা বাজেটে। সেজন্য বন্ধুরা আজকের এই ভিডিওতে সেরকমই একটা পিসি বিল্ড আমি আপনাদের সাজেস্ট করব, যে পিসি বিল্ডটা হবে আপনাদের জন্য সেরা। সেজন্য বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, কারণ এখানে কোন পিসি কম্পোনেন্টের পার্ট কেন ইউজ করা হয়েছে সেটাও ডিটেলে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা আমরা প্রথমে কথা বলবো আমাদের প্রসেসরের ব্যাপারে। প্রসেসর হিসেবে আমাদের এমন একটা প্রসেসর চুজ করতে হবে যেটা যেন অন্ততপক্ষে 6টা কোর এবং 12টা থ্রেডের সঙ্গে আসে। এখানে আমাদের কাছে অনেকগুলো অপশান রয়েছে। আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে রাইজেন 5 3600, কেউ ইন্টেলের 11 জেনের কথা বলবেন, কিন্তু রাইজেন 5 3600-এর প্রাইস অনেকটা বেশি, তাছাড়াও ইন্টেলের 11 জেনের প্রাইস বেশি এবং সেটা বেশি অ্যাভেলেবেল নেই মার্কেটে 11400F যে প্রসেসরটা রয়েছে সেটা। সেজন্য আমরা চুজ করেছি ইন্টেলের তরফ থেকে i5 10400F, যেটা ইন্টেলের 10 জেনারেশনের উপর বেস্ট প্রসেসর, যেটা 6টা কোর 12টা থ্রেড রয়েছে। আপনারা যদি গেমিং করেন, স্ট্রিমিং করেন, ভিডিও এডিটিং করেন, আজকের দিনেও আপনাদের কিন্তু এই প্রসেসরটা যথেষ্ট বেশি হেল্প করবে। যদি আপনারা 4K ভিডিও এডিটিং করেন স্মুথ প্লেব্যাক করতে পারবেন, তাছাড়া যদি আপনারা গেমিং করেন বেশিরভাগ ক্ষেত্রে রাইজেন 5 3600-এর সমান পারফরমেন্স আপনারা পাবেন, কিছু কিছু ক্ষেত্রে একটু কম, কিছু কিছু ক্ষেত্রে একটু ভালো পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এই যে প্রসেসরটা রয়েছে এখানে মিনিমাম ফ্রিকোয়েন্সি রয়েছে 2.9 থেকে বুস্ট ফ্রিকোয়েন্সি আপ টু 4.3 GHz অবধি। তাছাড়াও এই যে প্রসেসরটা এখানে 12 MB ইন্টেল স্মার্ট L3 ক্যাশের সঙ্গে আসে, এছাড়াও 65 ওয়াটের টিডিপিতে চলে যায়। এছাড়াও এখানে যে ইনবিল্ড কুলার রয়েছে সেটার পারফরমেন্স যথেষ্ট ভালো, সেটাই আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে ভালো মতো কাজ করে দেবে। আপনারা এক্সটার্নালি কোনো ধরনের কুলার লাগানোর প্রয়োজন নেই, কারণ এখানে আমরা এই প্রসেসরটাকে কিন্তু সাধারণভাবে ওভারক্লক করতে পারবো না। তাছাড়া এই প্রসেসরটা কিন্তু কমেট লেক আর্কিটেকচারের উপর বেস, যেটা একটা 14 ন্যানোমিটার প্লাস 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 টেকনোলজির উপর তৈরি, কিন্তু তাহলেও বর্তমান সময়েও ইন্টেলের i5 10400F, আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে 14.5 থেকে 15.5 এইরকম প্রাইস পয়েন্ট এই প্রসেসরটা পাওয়া যায়। সেটার কথা মাথায় রেখে আমার মনে হয় বর্তমান সময় যথেষ্ট বেশি পাওয়ারফুল এই প্রসেসরটা, যথেষ্ট বেশি ভ্যালু ফর মানি এই প্রসেসরটা। আশা করছি এই প্রসেসরটা যদি আপনারা এই পিসি বিল্ডে চুজ করেন আপনাদের বেশিরভাগ কাজ আরামসে হয়ে যাবে কোনো ধরনের সমস্যা ছাড়াই। বন্ধুরা এরপর কথা বলবো আমরা আমাদের মাদারবোর্ডের ব্যাপারে। মাদারবোর্ড হিসেবে আমরা চুজ করেছি MSI এর H410M Pro VH এই মাদারবোর্ডটা ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে আপনারা 5,500 থেকে 6,000 টাকার প্রাইস পয়েন্টে পেয়ে যাবেন। জায়গা টু জায়গা ডিপেন্ড করে, কোথাও হয়তো 7,000 টাকার প্রাইস পয়েন্টেও পেতে পারেন। তবে LGA 1200 সকেটের উপর এই বেস্ট মাদারবোর্ডটা আরামসে ইন্টেলের 10 জেনারেশনকে সাপোর্ট করে। তাছাড়াও আমরা এখানে ওভারক্লক যেহেতু করবো না, আমার মনে হয় H410 এই চিপসেটটা আমাদের পিসি বিল্ডের জন্য মোর দ্যান এনাফ। আমাদের খুব বেশি হাই এন্ড জেড সিরিজের মাদারবোর্ডের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনারা যেতে চান যেতে পারেন, তবে যেহেতু ওভারক্লকেবল প্রসেসর নয়, আমার মনে হয় এই মাদারবোর্ডটা মোর দ্যান এনাফ। তাছাড়াও এই মাদারবোর্ডটা বাজেটে থেকেও আমাদের 2টো RAM স্লট এবং 2টো M.2 স্লট কিন্তু অফার করে। তাছাড়াও বেসিক যত রকমের ফিচার সব কিছু তো পেয়ে যাচ্ছেনই, তাছাড়াও এই মাদারবোর্ডে আপনারা কিন্তু যথেষ্ট ভালো একটা VRM পেয়ে যাবেন, যেটা মনে হয় এই বাজেট অনুযায়ী যথেষ্ট বেশি ইমপ্রেসিভ। বন্ধুরা এরপর কথা বলবো আমরা আমাদের র্যামের ব্যাপারে। র্যাম হিসেবে আমরা খুব একটা বেশি হাইফাই কোনো র্যাম চুজ করার প্রয়োজন নেই, কারণ এখানে মাত্র 2666 মেগাহার্জ অবধি র্যামকে সাপোর্ট করে। তবুও আমরা চুজ করেছি এখানে এডাটার তরফ থেকে D30 3200 মেগাহার্জের র্যাম। বাম মোটামুটি আপনারা ধরে রাখুন 3600-3700 টাকা, মানে দুটো 7,200 7,400 এরকম প্রাইস পয়েন্টে আপনারা পেয়ে যাবেন আরামসে ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে। এবং এই যে র্যামটা রয়েছে এটা যথেষ্ট ভালো ভিটসিঙ্ক এবং VRM অফার করে। এছাড়াও আপনারা 2666 মেগাহার্জের ক্রুশালের র্যামকেও চুজ করতে পারেন। ক্রুশালের এই বাজেটে যে র্যাম রয়েছে সেটার প্রাইস পয়েন্টও প্রায় সিমিলার। আশা করছি এই র্যামটা লাগালে আপনাদের বেশিরভাগ কাজ হয়ে যাবে এবং বর্তমান সময় আমার মনে হয় 16GB র্যাম ইজ মোর দ্যান এনাফ। তাছাড়াও আমরা যেহেতু দুটো 8GB স্টিক লাগাচ্ছি সেক্ষেত্রে আমরা ডুয়েল চ্যানেলের র্যাম কিন্তু সাপোর্ট পেয়ে যাব। বন্ধুরা এরপর কথা বলবো আমরা আমাদের সবচেয়ে ক্রিটিক্যাল কম্পোনেন্টের ব্যাপারে, যেটা হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ড, যেটা আমাদের গেমিংয়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, স্ট্রিমিংয়ের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং ভিডিও এডিটিংয়ের জন্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, সেটার হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ড হিসেবে আমাদের খুব একটা বেশি হাইফাই গ্রাফিক্স কার্ড চুজ করার অপশান নেই, কারণ বর্তমান সময় গ্রাফিক্স কার্ডের প্রাইসিং যথেষ্ট বেশি হাই রয়েছে। কিন্তু সুখবর এটাই রয়েছে যে আলহামদুলিল্লাহ আমাদের গ্রাফিক্স কার্ডের প্রাইসিং কিন্তু আগের থেকে অনেকটা বেশি কমছে, যেটা যথেষ্ট একটা ভালো কিন্তু আমাদের কাছে খবর।
তবুও বর্তমান সময়েও কিন্তু গ্রাফিক্স কার্ডের প্রাইস নর্মালের থেকে অনেকটাই বেশি রয়েছে। আমরা এই পিসি বিল্ডে এমন একটা গ্রাফিক্স কার্ড চুজ করেছি যেটা আমাদের বেসিক সব রকমের ফিচার অফার করে, তাছাড়াও যেটা যথেষ্ট লেটেস্ট টেকনোলজির সঙ্গে আসে, মানে লেটেস্ট যত রকমের ফিচার সেটাও আমরা পেয়ে যাবো এবং যথেষ্ট বেশি বাজেটে। আপনারা কি গেস করতে পারবেন গ্রাফিক্স কার্ডটা কী? যদি পারেন তাহলে নিচে কমেন্ট করুন। আপনাদেরকে 3 সেকেন্ড সময় দেওয়া হলো, আচ্ছা 5 সেকেন্ড দেওয়া হলো। 1 2 3 4 5। যদি আপনারা ঠিক গেস করে থাকেন যে RTX 2060, তাহলে আপনাদেরকে কনগ্র্যাচুলেশন। যারা করতে পারেনি ইটস ওকে, আবার নেক্সট টাইম বেটার লাক। এই যে গ্রাফিক্স কার্ডটা রয়েছে RTX 2060, এটা কিন্তু আমাদের যথেষ্ট ভালো পারফরমেন্স অফার করে। এখানে আমাদের রে ট্রেসিংয়ের জন্য RT কোর রয়েছে, আমাদের DLSS-এর জন্য রয়েছে টেনসার কোর, তাছাড়াও এখানে 1920টা কুডা কোর রয়েছে, যেটা আমাদের যথেষ্ট ভালো কিন্তু পারফরমেন্স অফার করে। আমরা যদি গেমিং করি, ভিডিও এডিটিং করি, সব ক্ষেত্রে আমাদের যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু এটা অফার করে। তাছাড়া এটা 6GB GDDR6 VRAM-এর সঙ্গে আসে, যেটা মনে হয় আজকের দিনে মোর দ্যান এনাফ। আপনাদের 6GBর বেশি খুব একটা বেশি প্রয়োজন নেই যদি আপনি খুব একটা বেশি হাইফাই কাজ না করেন। এই গ্রাফিক্স কার্ডের যদি প্রাইসিংয়ের কথা বলি, আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইনে আমি লেটেস্ট কিছু প্রাইসিং এখানে দিয়েছি। লেটেস্ট প্রাইসিং এটার মোটামুটি 45,000 45,000 টাকা অনলাইন মার্কেটে। যদি আপনারা অফলাইনে এটা কেনেন, আমার মনে হয় 40 থেকে 42 কি 43,000 টাকার মধ্যে আপনারা অনলাইনে অফলাইনে একটু খোঁজ খবর নিলে আরামসে এটাকে কিনতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। এছাড়াও যদি আমরা কথা বলি, এখানে মেমোরি ইন্টারফেস ওয়াইডতে সেটা রয়েছে 192 বিটের, যেটাও যথেষ্ট ঠিকঠাক আমি বলবো। তাছাড়াও এই যে গ্রাফিক্স কার্ড এবং প্রসেসরের কম্বিনেশনকে যদি আপনারা চুজ করেন, আপনারা 1080p যে কোনো ধরনের মডার্ন AAA টাইটেল গেমে আশা করছি 80 থেকে 100 FPS পেয়ে যাবেন মোস্ট অফ দ্য গেমে। যদি আপনারা সেটা সঙ্গে সঙ্গে স্ট্রিমিংও করেন, আপনারা 20 থেকে 25 কি কোনো জায়গায় 30 FPS হয়তো কম পেতে পারেন, কোনো জায়গায় 15 FPS কম পেতে পারেন, কিন্তু আপনারা স্ট্রিমিংও এই যে CPU প্লাস GPU এর যে কম্বিনেশন রয়েছে সেটাতেও কিন্তু করতে পারবেন। তাছাড়াও আপনারা যদি ভিডিও এডিটিং করেন, 4K ভিডিও এডিটিং, বর্তমান দিনে আমরা জানি যে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে গ্রাফিক্স কার্ড অনেক বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া যদি NVIDIA গ্রাফিক্স কার্ড হয় এবং সেখানে যদি CUDA অ্যাক্সেলারেশনকে আমরা অন করে দিই, সেটা আমাদের অনেক বেশি হেল্প করে। সেই ক্ষেত্রেও কিন্তু গ্রাফিক্স কার্ডও যথেষ্ট ভালো একটা ম্যাটার। তাছাড়া যদি কথা বলি আমরা PSU এর ব্যাপারে, আপনারা যদি টোটাল 500 ওয়াটের একটা PSU লাগান, এই গ্রাফিক্স কার্ড এবং টোটাল PC এর জন্য মোর দ্যান এনাফ হবে। কিন্তু আমরা সেফ সাইডে থাকার জন্য আরও ভালো কোনো PSU যেমন 550 ওয়াট বা 650 ওয়াটও লাগাতে পারি। তবে 500 ওয়াট হচ্ছে এই গ্রাফিক্স কার্ড এবং এই প্রসেসরের মানে টোটাল PC বিল্ডের জন্য আমার মনে হয় 500 ওয়াটের PSU হচ্ছে মিনিমাম। এবং এত ভালো পারফরমেন্স থাকা সত্ত্বেও এই যে গ্রাফিক্স কার্ডটা রয়েছে মোস্ট অফ দ্য কেসে এটা খুব কম নয়েজ কিন্তু প্রডিউস করে। মানে যে হাইফাই যে গ্রাফিক্স কার্ড রয়েছে সেগুলো নয়েজ অনেক বেশি। আপনি যদি কোনো কোয়াইট এনভায়রনমেন্টে, খুব শান্ত একটা এনভায়রনমেন্টে কাজ করতে চান, যেখানে আপনি পিস অফ মাইন্ড চান, তাছাড়াও আপনার ভিডিও এডিটিংয়ের কাজ রয়েছে, সেখানে কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা যথেষ্ট বেশি আপনাকে হেল্প করতে পারে। তাছাড়া যদি আপনি ইনভার্টার ইউজ করেন, খুব বেশি হাই এন্ড যে গ্রাফিক্স কার্ড সেখানে অনেক বেশি পাওয়ার রিকোয়ার করে, এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু সেই তুলনায় অনেকটাই কম পাওয়ার রিকোয়ার করে। হ্যাঁ, নর্মাল গ্রাফিক্স কার্ড 16 সিরিজের গ্রাফিক্স কার্ডের থেকে বেশি, কিন্তু 20 সিরিজের বা 30 সিরিজের যে গ্রাফিক্স কার্ড রয়েছে RTX সিরিজের, তার তুলনায় কিন্তু অনেকটাই কম এটা পাওয়ার রিকোয়ার করে। এবং আমার মনে হয় বর্তমান সময় যদি 80,000 টাকার PC বিল্ড করতে হয়, আমার মনে হয় সবচেয়ে ভালো যে গ্রাফিক্স কার্ড অপশনটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে RTX 2060। আপনাদের কি মত নিচে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এরপর যদি কথা বলি আমরা আমাদের স্টোরেজ সলিউশনের ব্যাপারে, আমরা এখানে SSD এবং হার্ড ডিস্কের একটা কম্বিনেশন চুজ করেছি। আমরা যে SSDটা চুজ করেছি সেটা হচ্ছে অত্যন্ত পপুলার WD-এর গ্রিন, যেটার দাম 3200 টাকা মতো রয়েছে ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে। এটা একটা M.2 SSD নয়, এটা একটা নর্মাল SATA SSD। আপনারা যদি NVMe M.2 SSD চুজ করতে চান সেটাও করতে পারেন, তবে বাজেট কিছুটা বেড়ে যাবে। আমার মনে হয় 240GB SSD যদি আমরা নিই এবং তার সঙ্গে একটা হার্ড ডিস্কের কম্বিনেশন করি, সেক্ষেত্রে বর্তমান সময় আমাদের বেশিরভাগ কাজ আরামসে চলে যায়। আমরা যে হার্ড ডিস্কটা এখানে চুজ করেছি সেটা হচ্ছে WD-এর তরফ থেকে ব্লু। আপনারা চেষ্টা করবেন 5400 RPM এর হার্ড ডিস্কে চুজ করার, কারণ এখানে আমরা একটা SSD চুজ করেছি। যদি SSD চুজ না করতাম তাহলে 7200 RPM এর চুজ করলে ভালো হতো। কেন যদি জানতে চান নিচে কমেন্ট করে দিন যে আমরা জানতে চাই, তাহলে সেই নিয়ে একটা আলাদা করে ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। এবং এই যে স্টোরেজ আমাদের রয়েছে 1TB হার্ড ডিস্ক এবং 240GB SSD, সেখানে আমরা মোস্ট অফ দ্য কেস আমরা আরামসে হ্যান্ডেল করতে পারবো। আমরা নর্মাল যে স্টোরেজে যত রকমের কাজ রয়েছে, আমরা যে মুভি দেখি, আমরা যে গেম খেলি, সেগুলো আমরা হার্ড ডিস্কে স্টোর করবো এবং আমাদের উইন্ডোজ যেটা রয়েছে সেটা আমরা স্টোর করবো SSD-তে। আমাদের যে ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে সেটা আমরা স্টোর করবো SSD-তে। এবং SSD বর্তমান সময় মাস্ট, খুব স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেতে
এবং এই যে হার্ড ডিস্ক রয়েছে সেটার দাম আমাদের ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে মোটামুটি 3600-3700 টাকায়, এবং এসএসডির দাম মোটামুটি 3200 টাকার মতো কিন্তু পড়বে। বন্ধুরা, এরপর যে কম্পোনেন্টের কথা আমরা বলবো সেটা হচ্ছে আমাদের পিএসইউ প্লাস আমাদের ক্যাবিনেট। কারণ এখানে পিএসইউ প্লাস ক্যাবিনেট যদি আমরা একসাথে চুজ করি সেক্ষেত্রে আমাদের দাম কিছুটা কমে যাবে। আপনারা যদি আলাদা করে পিএসইউ আলাদা করে ক্যাবিনেট কেনেন সেক্ষেত্রেও কীরকম প্রাইসিং হবে সেটাও ডিসকাস করব। কিন্তু আমরা কর্সেয়ারের স্পেকো 5-এর সঙ্গে যদি আমরা কিনে নিই একটা 650 ওয়াটের CV650 পিএসইউ টোটাল কম্বোতে, তাহলে মোটামুটি 6800 টাকার মতো প্রাইস পয়েন্টে আমরা কিন্তু পেয়ে যাব টোটাল কম্বোটা, এবং আমাদের খরচা কিন্তু অনেকটা হলেও কমে যাবে। কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা অনেকেই একটা ভুল করেন, সেটা হচ্ছে কর্সেয়ারের মতো ব্র্যান্ড না চুজ করে একটা খুব চিপ ব্র্যান্ডের ক্যাবিনেট প্লাস পিএসইউ কম্বো চুজ করে নেন। সেখানে ক্যাবিনেট আমাদের মোটামুটি কাজ চালিয়ে দেয়, কোনো সমস্যা থাকে না, কারণ ক্যাবিনেট আমাদের কোনো ধরনের এফপিএস ইনক্রিজ করে না বা আমাদের ক্লিন কারেন্ট দেওয়ার কোনো ব্যাপার নেই, সেখানে জাস্ট রাখার জন্য ক্যাবিনেট। তবে হ্যাঁ, সেখানে কীরকম ধরনের এয়ার ফ্লো হবে সেটা অবশ্যই ক্যাবিনেটের ওপর কিছুটা ডিপেন্ড করে, কিন্তু ক্যাবিনেটের ওপর অতটা ডিপেন্ড করে না, কিন্তু খুব চিপ কোয়ালিটির একটা পিএসইউ তারা দিয়ে দেয়। সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি কর্সেয়ারের মতো ভালো কোনো ব্র্যান্ডের টোটাল একটা কম্বো পান পিএসইউ প্লাস ক্যাবিনেটের সেক্ষেত্রে চুজ করুন, না হলে চুজ করার কোনো প্রয়োজন নেই, নর্মাল আলাদা আলাদা করে পার্ট কিনুন। এখানে টোটাল একসাথে কিনলে 6800 টাকায় পড়ছে, কিন্তু যদি আলাদা আলাদা করে কিনতে হয়, যদি আপনি একসাথে না পেয়ে যান আপনার মার্কেটে, সেক্ষেত্রে আপনি কী করবেন, আলাদা আলাদা করে যদি কিনেন তাহলে একটা আমি বলবো কর্সেয়ারের CV550 আপনি কিনুন 550 ওয়াটের যে পিএসইউ, সেটা মোটামুটি আপনার জন্য মোর দ্যান এনাফ হবে, মোটামুটি 4600 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এবং যদি কথা বলি ক্যাবিনেট আলাদা করে 3000 থেকে 3100 টাকার মধ্যে পেয়ে যাবেন, মানে টোটাল আপনার খরচা হবে মোটামুটি ধরে নিন 7900 টাকা মতো, এবং 7900 মানে আপনার 1100 টাকা বেশি খরচা পড়ছে এখানে। কিন্তু যদি আপনি মার্কেটে অ্যাভেলেবেল না পান, সেই 1100 টাকা হয়তো আপনাকে বেশি দিতে হতে পারে, এবং যদি আপনি কম্বো কেনেন সেখানে আপনার 1100 টাকা সেভ হয়ে যাবে। যদি আমরা কথা বলি আমাদের টোটাল পিসি কম্পোনেন্টের প্রাইসিংয়ের ব্যাপারে, টোটাল প্রাইসিংয়ের ব্যাপারে মোটামুটি 81,300 টাকার মধ্যে আপনারা ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে এই পিসি বিল্ডটা করতে পারবেন। এবং আমার মনে হয় 80,000 টাকার মধ্যে বর্তমান সময়ে যত পিসি বিল্ড করা সম্ভব, গেমিং, স্ট্রিমিং, ভিডিও এডিটিং সব পারপাসের জন্য আমার মনে হয় এই পিসিটা ওয়ান অফ দ্য বেস্ট পিসি তাদের মধ্যে। কারণ এই পিসিতে আপনারা যদি গেমিং করেন 1080p 100+ FPS বেশিরভাগ গেমের ক্ষেত্রে আরামসে পেয়ে যাবেন। আপনারা ব্যাটেলফিল্ড 5 খেলুন, আপনারা খেলুন যে কোনো মডার্ন টিপিএল টাইটেল গেম, যেমন আপনারা GTA 5 খেলতে চান, কেউ অ্যাসাসিন ক্রিডের লেটেস্ট পার্ট খেলতে চান, কোনোটাতেও 80 থেকে 100 FPS আপনারা মাস্ট পেয়ে যাবেন। RTX 2060 যথেষ্ট ভালো পারফরমেন্স দেয়। তাছাড়া আপনারা রে ট্রেসিং অন করে খেলতে চাইলে সেক্ষেত্রে হয়তো FPS কম পাবেন, কিন্তু গেমের যে ভিজুয়াল সেটা অনেক বেশি সুন্দর লাগবে আগের থেকে। যে রের যে ট্রেসিং সেই ব্যাপারটা আপনারা প্রপারলি বুঝতে পারবেন যে কোন রে কত সুন্দর, তার যে মিরারিং এফেক্ট যেগুলো থাকবে, রিফ্লেকশন যেগুলো থাকবে সেগুলো অনেক বেশি সুন্দর থাকবে। তাছাড়া আপনারা যদি DLSS-কে অন করেন সেক্ষেত্রে আপনারা FPSও বেশি পেয়ে যাবেন। যেমন ব্যাটেলফিল্ড 5 এই গেমটাতে আপনারা যদি DLSS অন করে দেন সেক্ষেত্রে আগের থেকে বেশি FPS পেয়ে যাবেন। তাছাড়াও যদি আপনারা ভিডিও এডিটিং করেন, যে কোনো ধরনের ভিডিও এডিটিং 4K ভিডিও এডিটিং আরামসে করতে পারবেন, ব্যাটারি স্মুথ, কোনো ধরনের সমস্যা ছাড়াও। তাছাড়াও আপনারা এক্সপোর্ট করার সময় অনেক ফাস্ট এক্সপোর্টিং করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। তাই আমার মনে হয় এই পিসি বিলটা আপনাদের জন্য বর্তমান সময় কিন্তু খুব ভালো একটা পিসি বিল। যদি আপনাদের অল্টারনেটিভ কোনো কিছু সাজেশন থাকে সেটা নিচে কমেন্ট করে দিন। আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। আপনাদের যদি অন্য কোনো প্রাইস পয়েন্টে কোনো পিসি বিল প্রয়োজন পড়ে সেটা নিচে কমেন্ট করে জানান। আপনাদের কোনো ধরনের কোয়ারিজ থাকলে নিচে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব সেগুলো নিয়ে আলাদা করে ভিডিও বানানোর জন্য। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।